একবার গরুর ভীষণ অহংকার এবং গর্বের সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে, হে কৃষ্ণ, এই সংসারে আমার থেকে তেজ গতিতে ওড়ার সক্ষমতা কি অন্য কারো রয়েছে? কৃষ্ণ মনে মনে রহস্যময় একটি হাসি দিয়ে ওখান থেকে চলে গেলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। এটা দেখে সুদর্শন চক্র জিজ্ঞেস করলো গর্বের সঙ্গে যে, হে প্রভু, এই সংসারে আমার থেকে শক্তিশালী কোনো অস্ত্র কি আর রয়েছে? শ্রীকৃষ্ণ এবারও কোনো উত্তর দিলেন না। এবারও তিনি একটু মুচকি মুচকি হাসলেন। এরপর যখন তিনি অন্দরমহলে গেলেন, তখন সত্যভামা জিজ্ঞেস করলেন, হে প্রভু, ত্রেতা যুগে আপনার পত্নী সীতার থেকেও কি আমি সুন্দরী নই? আমার মতো সুন্দরী কি এই বিশ্বে আর রয়েছে? এবার শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই তিনজনের অহংকারী চূর্ণ করা উচিত। তাই তিনি ঠিক করলেন এই তিনজনের অহংকারী তিনি হনুমানের দ্বারা চূর্ণ করবেন। এবার তিনি গরুরকে ডেকে বললেন যে, পর্বতের গুহায় মহান এক বানর তপস্যা করছে। তুমি তাকে গিয়ে সন্দেশ দাও যে এই দ্বারকাতে ভগবান শ্রীরাম এবং মাতা সীতা তার জন্য অপেক্ষা করছে। এবং তিনি এরপর সুদর্শন চক্রের কাছে গেলেন এবং তাকে বললেন যে, তুমি দরজায় পাহারা দাও। যত মহান ব্যক্তি আসুক না কেন, তুমি দরজা খুলবে না, তাকে ভিতরে আসতে দিবে না। এরপর তিনি সত্যভামাকে বললেন, তুমি মহারানীর মতো সাজসজ্জা করে আমার প্রাসাদে চলে আসো। এরপর গরুর গেলেন সেই গুহায় বানরকে অর্থাৎ হনুমানকে খবর প্রদান করার জন্য। তিনি গিয়ে বললেন যে, দ্বারকায় আপনার জন্য ভগবান রাম এবং মাতা সীতা অপেক্ষা করছে। গরুরের কথা শেষ হতে না হতেই এই হনুমান মহান তেজ নিয়ে ভীষণ গতিতে এই দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন, উড়ে গেলেন। এটা দেখে এই গরুর তো হয়রান হয়ে গেল যে এত তেজ গতিতে সে কিভাবে উড়ে গেল। এরপর হনুমান যখন প্রাসাদে প্রবেশ করে ভগবান শ্রীরামকে প্রণাম করলেন, অর্থাৎ কৃষ্ণকে প্রণাম করলেন, তখন কৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন যে, হনুমান, তোমাকে কি দরজায় কেউ বাধা প্রদান করেনি? তখন হনুমান বললেন, হ্যাঁ প্রভু, এক চক্র আমাকে দরজায় আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তার সঙ্গে যদি আমি যুদ্ধে লিপ্ত হতাম তাহলে আপনার দর্শন পেতে আমার দেরি হয়ে যেত। তাই তাকে আমি গলধকরণ করে নিয়েছি, অর্থাৎ গিলে ফেলেছি। এরপর যখন তিনি সত্যভামাকে দেখলেন, তখন জিজ্ঞেস করলেন যে, হে প্রভু, আপনার পাশে এই দাসীকে, মাতা সীতা কোথায়? তাহলে বুঝতে পারলেন তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এক হনুমানের মাধ্যমে এই তিনজনের অহংকারী দর্পণ করলেন। গরুরের থেকেও তেজ গতিতে উঠতে পারে হনুমান, এবং এই চক্রর থেকেও শক্তিশালী হনুমান, যে এই চক্রকেই গিলে ফেলেছিল, এবং সত্যভামার অহংকারও চূর্ণ করে দিলেন এই হনুমানের মাধ্যমে। তাই অহংকারী হচ্ছে পতনের মূল। অহংকার থেকে বিরত থাকুন, নিজেকে সর্বদা তৃণের মতো মনে করুন, দেখবেন জীবনে সুখ শান্তি এমনিতেই চলে আসবে। হরে কৃষ্ণ।